মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি উস্কানি ও হুমকির পরই দক্ষিণ ইরানে কাপুরুষোচিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বুধবার ভোরে বন্দর আব্বাস এবং বুশেহরে চালানো এই বর্বর হামলায় শাহাদাত বরণ করেছেন ইরানের বিমান ও নৌবাহিনীর ৮ জন বীর সদস্য। ট্রাম্পের সমঝোতা চুক্তি ভঙ্গের অহংকার মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিল। কিন্তু আমেরিকা কি জানে তারা এবার কার গায়ে হাত দিয়েছে? মার্কিন এই দুঃসাহসিকতার পর আর চুপ করে বসে নেই তেহরান। আমেরিকার এই নগ্ন হামলার পরপরই গর্জে উঠেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গলফ অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য সম্পূর্ণ দায়ী এই ডোনাল্ড ট্রাম্প। মার্কিনীদের হুঙ্কার দিয়ে তিনি বলেন, এই ৮ শহীদের পবিত্র রক্ত বৃথা যাবে না, ওয়াশিংটনকে এর জন্য চড়া মূল্য চোকাতে হবে। আলী আকবর বেলায়েতি মার্কিন প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই গলফ অঞ্চল কোনো ছোট দেশের রাজনৈতিক জুয়া খেলার জায়গা নয়। ইরান বারবার প্রমাণ করেছে যে তাদের ওপর কোনো আঘাত আসলে তার তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেওয়া হয়েছে। ৮ বীর সেনার শাহাদাতের প্রতিদান দিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এখন সম্পূর্ণ প্রস্তুত। আলী আকবর বেলায়েতির এই ঘোষণার পরই কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে ইরানের মিসাইল বৃষ্টি। বাহরাইন আর কুয়েত থেকে পাওয়া যাচ্ছে ক্রমাগত সাইরেনের শব্দ। কুয়েত এবং বাহরাইনে মাইকিং করে সাধারণ নাগরিকদের জানানো হচ্ছে নিরাপদ আশ্রয় থেকে বের না হতে। ট্রাম্পের নির্দেশে চালানো এই হামলা আসলে আমেরিকার নিজের পায়ে কুড়াল মারা শামিল। ৮ জন ইরানি সেনাকে শহীদ করে আমেরিকা ভাবছে তারা জিতে গেছে। ইতিহাস সাক্ষী, ইরান প্রতিটি রক্তের ফোঁটার হিসাব কড়ায় গণ্ডায় উসুল করে।